বুড়ি বেটি, এবার বুঝবি মজা। সারাদিন আমার পিছনে লাগা। অল্প সাবানের গুঁড়ি দিলাম, যেন পড়ে গেলে বেশি ব্যথা না পাই। কর্তা তো বাড়ি আসার এখনো বেশ দেরি। বুড়িটা একটু পরেই ঘর থেকে বের হবে। এদিকে কলতলায় ছ্যাদলা থাকার কারণে কেউ বুঝতেও পারবে না। সিতিপুর গ্রামে বাস করত কমল ও তার মা মিনু। মিনুর বয়স হয়ে যাওয়াতে সে ভাবল এবার সে ছেলেকে বিয়ে দেবে। কিছুদিনের ভিতরে পাশের গ্রামের মেয়ে দেখে ছেলেকে সে বিয়ে করালো। বাহ দিদি বাহ, ছেলের জন্য দেখে শুনে তো একটা পুতুলের মতো মেয়ে বিয়ে করে এনেছো। খুব সুন্দর হয়েছে গো দেখতে তোমার বৌমাটা। হ্যাঁ তাই তো, 10টা দেখে তো একটা এনেছি গো, সুন্দর তো হবেই। নাও দিদি, মিষ্টি মুখ করো। এই মিষ্টির মতো তোমার বৌমার স্বভাবটাও যেন খুবই মিষ্টি হয়। তা আমরা এখন আসি গো। বউ না চাই, কাজ করতে অসুবিধে হচ্ছিল, তাই তো বিনা পয়সায় একটা কাজের লোক আনলাম। আমার নামও মিনু, 1 সেকেন্ডও বসতে দেব না। কিছুদিন ময়নার শ্বশুর বাড়িতে বেশ ভালোই কাটলো। মিনু ছিল একটু খুঁতখুঁতে স্বভাবের, কিন্তু ময়নাও ছিল খুবই বুদ্ধিমান। এমনই একদিন সকালবেলা ময়না উঠান ঝাড় দিচ্ছিল। মিনু বারান্দায় বসে পান খেতে খেতে তার পিক উঠানে ফেলল। আহা বৌমা, উঠানটা ভালো করে ঝাড় দাও। ওই যে ওখানে ময়লা যে থেকে গেল, একটু ভালো করে পরিষ্কার করো মা। কই মা, এখানে তো কোনো ময়লাই দেখতে পাচ্ছি না। আপনি ওইখান থেকে কিভাবে দেখছেন বলুন তো? কি জানি বাবা, ভালো উপদেশ দিলেও এখনকার সময়ে বউয়েরা কানেই তুলতে চায় না। আমাদের সময় তো শাশুড়িরা যা বলতো তাই শুনতে হতো, না হলে পিঠের চাল আস্ত রাখতো না। কিন্তু উঠানে তো কোনো ময়লাই নেই মা, সময় বদলিয়েছে মা। ওটা আপনাদের সময় ছিল, আমাদের সময় না। বিনা অপরাধে অন্যায় আমি মানতে পারবো না। চুপ করো, মুখে মুখে তর্ক করো না। এই সংসার আমার কথাই চলবে। আপনার কথায় সংসার চলবে ঠিকই, কিন্তু একটা কথা মনে রাখবেন, দিন শেষে সংসারটা কিন্তু আমাকেই দেখাশোনা করতে হয়। কই গো বউ, ও বউ, মা, ও মা, আরে সকাল সকাল তোমরা সবাই কোথায় গেলে বলো তো? আমার দোকানটা আজ খুলবো না নাকি? খাবার টাবার আজ কিছু কি পাবো না? হ্যাঁ আসছি গো আসছি। থাক, তোমাকে যেতে হবে না, খোকার খাবারটা আমিই দিচ্ছি। তুমি বরং এই পানের পিকটা এখান থেকে তুলে ফেলো, ঘরের সামনে কেমন খারাপ দেখাচ্ছে। নে বাবা, জলদি করে খাবারটা এবার খেয়ে নে দেখি। এই রান্না করতে করতে একটু দেরি হয়ে গেল। মা, খাবারটা তুমি আনতে গেলে কেন? এই অসুস্থ শরীর নিয়ে বউ কোথায়? সব কাজ কি আর বউকে দিয়ে করানো যায় রে বোকা? ওরও তো একটু বিশ্রাম নিতে মন চায়, তাই রান্নাটা সেরে একেবারে আমি নিয়েই এলাম। তুই আরামসে খেতে বস, আমি তোকে বাতাস করছি। খাও খাও, বেশি করে খাও। মায়ের হাতের রান্না খুবই মজা হয়, তাই না মা? এখন থেকে তো আমি ভেবেছি সব কাজ আমি করব আর মাকে দিয়ে কটা রান্না করাবো। এ কেমন পাতিল মেজেছো? পাতিলের গাটাই তো পরিষ্কার হয়নি। ছ্যা 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 ছ্যা, কেমন গন্ধ বেরোচ্ছে পাতিল থেকে। আমি পাতিল মাজলে সোনার মতো চকচক করে গো, সোনার মতো চকচক করে। এখানেই পাতিল থাকলো, আপনি বরং আবার মেজে আনুন মা। বিনা পয়সায় সোনা পাওয়া গেলে তো আর মন্দ হয় না। এমনিতেও বিয়ের সময় তো আমার কপালে সোনা জোটেনি কো। এখন যদি এই পাতিলের ভরসায় পাই তবে মন্দ হয় না। কি চোপামুখী বউ এনেছি গো ঘরে, কথায় কথায় খালি চোপা ছাড়ে, কোনো কথা বলে শান্তি নেই।
এক্ষুনি খোকা আসার সময় হয়ে গেল। যাই, বৌমাকে ডেকে ওর মাথায় একটু তেল দিয়ে দেই। বৌমা, ও বৌমা, কই গো? হ্যাঁ মা, বলুন, এই তো আমি। আরে, মাথাটা কেমন শুকনো শুকনো দেখাচ্ছে। চলো তো চলো, তোমার মাথায় একটু তেল দিয়ে দেই। মাথায় তেল দেবেন? আচ্ছা চলুন। এই যে, এখানে বসো। আসলে মায়ের মতলবটা কি? এত আদর করি তো কখনো ডাকে না, আজ হঠাৎ কি হলো? খোকা এখনো আসে না কেন? এসে তো দেখবে তার বউকে আমি কত যত্ন করি। বউ কিছু বললেও আর বিশ্বাস করবে না। বুঝেছি। এবার আপনি আসুন মা, আপনার মাথায়ও একটু তেল মেখে দিই। না না, থাক থাক, আমার মাথায় তেল আছে। তোমাকে এবার বিনিটা করে দেই। এখানে চুপটি করে বসো দেখি। এমন সময় বাড়িতে কমল প্রবেশ পথ থেকে মা ও বউয়ের এমন ভালোবাসা দেখে মনের ভিতরে এক প্রশান্তি অনুভব করে। ঘরে আমার কত শান্তি। হে সৃষ্টিকর্তা, আমার ঘরে সবসময় যেন এমনই শান্তি থাকে। কই গো, তোমাদের মামের তো দেখছি খুব ভাব হয়েছে। এবার আমার দিকেও একটু নজর দাও। তুমি ঘরে গিয়ে বিশ্রাম নিতে লাগো। তোমার জন্য আর মায়ের জন্য আমি চা নিয়ে আসছি। কিছুক্ষণ পরে ময়না তাদের দুজনের জন্য চা নিয়ে এলো। চা 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 চা, বৌমা, এটা তুমি কেমন চা করে এনেছো? কি বিচ্ছিরি খেতে! তে তো চিনি দাওনি বুঝি? অন্যদিন তো আমার বৌমার হাতের চা বেশ সুন্দরী হয়। কই গো মা, চা তো ঠিক আছে। তুমি তো এমন চাই পছন্দ করো। চিনি খাওয়া আবার শুরু করলে কবে থেকে? তুমি জানো না, আমি যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকেই মা একটু চিনি বেশি খায়। আমি মনে হয় ভুলেই গেছিলাম। দেন মা দেন, আমি একটু বেশি করে চিনি এনে দিই। সংসারে তাদের শাশুড়ি বউয়ের এমন নীরব ঝগড়া ক্রমশই বাড়তে থাকলো। এতে করে তারা একে অপরের প্রতি বেশ বিরক্ত হয়ে পড়ল। বেশি বেড়েছে, ও খুব বেশি বেড়েছে। এর একটা হেস্তনেস্ত আজ আমি করেই ছাড়বো। যে করে হোক ওকে তাড়িয়ে ছেলেকে আবার আমি নতুন করে বিয়ে দেব। আজ এই বুড়িকে যদি একটা শিক্ষা দিতে না পারি তবে আমার নামও ময়না না। হাড় মাংস আমার জ্বালিয়ে দিল। মনে হয় বিয়ে করে বউ না, বাড়ির ঝি এনেছে। হাহ! বুড়ি বেটি, এবার বুঝবি মজা। সারাদিন আমার পিছনে লাগা। অল্প সাবানে গুঁড়ি দিলাম, যেন পড়ে গেলে বেশি ব্যথা না পায়। কর্তা তো বাড়ি আসার এখনো বেশ দেরি। বুড়িটা একটু পরেই ঘর থেকে বের হবে। এদিকে কলতলায় ছ্যাদলা থাকার কারণে কেউ বুঝতেও পারবে না। সেদিন দুপুরে কমল তাড়াতাড়ি বাড়ি ফিরল। বাড়ি ফিরে কলতলায় গেল হাত মুখ ধোয়ার জন্য। ওহ বাপরে বাপ! ওহ ওহ, বাবা রে বাবা! উনি এমন করে চিৎকার করে উঠল কেন? আমার ছেলে না, কি হলো ওর? এমন করে চিৎকার করে উঠল কেন? আরে আরে, পড়লে কি করে? ইস, বাবা রে, পাটা মনে হয় ভেঙেই গেছে। কি যন্ত্রণাটাই না হচ্ছে! উফ উফ উফ, ওহ! ও খোকা, ও খোকা, তোর কি হলো? আরে হে সৃষ্টিকর্তা, এটা তুমি কি করলে? আমার ছেলেটা না জানি কত কষ্ট পাচ্ছে। মা, ধরে ঘরে নিন, আমি এক্ষুনি ডাক্তারকে ডেকে আনছি। হাঁটু থেকে গিরে খুলে গেছে, সারতে মাস তিনেক সময় লাগবে। আপাতত 3 মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। কি কাজটাই না করলাম! কি হলো এটা?
সব আমার মনের পাপের জন্যই হয়েছে। এই জন্যই কথাই বলে, অন্যের জন্য কুয়া খুঁড়লে সে কুয়াতে আগে নিজেরই পড়তে হয়। এবার এবার কি হবে মা? আমি এতদিন পড়ে থাকলে সংসারটা চলবে কি করে? চিন্তা করিস না বাবা, চিন্তা করিস না। সৃষ্টিকর্তা যে কোনো একটা ব্যবস্থা ঠিকই করে দেবে। তুমি কোনো চিন্তা করো না গো, এই সংসারের হাল আমিই ধরবো। তোমার ব্যবসা কাল থেকে আমি দেখাশোনা করব। কি বলছো বউ? তুমি মেয়ে হয়ে চালের দোকানে বসলে মানুষ কি বলবে? কে কি বলবে এই কথা ভেবে পিছিয়ে গেলে চলবে না। কেউ আমার ঘরে এসে খাবার দিয়ে যাবে না, এতগুলো মানুষের দায়িত্বও কেউ নেবে না। তাই মানুষের কথায় কান না দিয়ে নিজের মতো করে চলা উচিত। কেটে গেল 3 মাস। এই 3 মাসে ময়না সংসারের সব কাজ ছেড়ে কমলকে সেবা করে দোকানে চলে যেত। আগের থেকে কমলের ব্যবসাটাও বেশি উন্নত হয়েছে। খোলা চালের দোকান ছেড়ে বড় একটা আড়ত নিল। এই 3টে মাসে অনেক হাঁপিয়ে গেছি, এবার মনে হচ্ছে আমার একটু বিশ্রামের প্রয়োজন। যা আমি এই 1 বছরে পারিনি, তা তুমি এই 3 মাসে পারলে কি করে বউ? আমি ব্যবসা সম্পর্কে খুব ভালো বুঝি গো। আমার বাবা মারা যাবার পরে বাবার ব্যবসাটা টিকিয়ে রেখে সংসারের হাল তো আমিই ধরেছিলাম। প্রথম প্রথম অনেকে অনেক কথা বলেছে, সে কথাগুলো আমি কখনোই গায়ে মাখিনি। তাই তো সেদিন আমি তোমাকে ওই কথাগুলো বলেছিলাম। তাই তো বলি, বউটা আমার এত দক্ষ ব্যবসায়ী আর সাহসী কি করে হলো? আমার বৌমাটা সেরা বৌমা। আয় মা, আমার কাছে আয়, এখানে বস। আমার মা বউ দুজনেই আমার পাওয়া পরম ভাগ্য। তোমরা দুজন খুব ভালো বলেই আজ আমার সংসারটা এত সুখী। আমি ভালো না রে খোকা, আমার ঘরের লক্ষ্মীটাই হলো আসল লক্ষ্মী। এতদিনে আমি বুঝলাম আমার বৌমাটা শুধু এই ঘরের বউ না, ও এই ঘরের ভরসা। আর আপনি শুধু আমার মা না, আমার আশ্রয়। আর কখনো আমাদের ভিতরে দ্বন্দ্ব না মা। আমরা এখন থেকে মিলেমিশে থাকব, যেমনটা আপনার ছেলে আমাদের এতদিন জেনে আসছে। আমার বুদ্ধিমতী বৌমা। এখন তো আমি সম্পূর্ণ সুস্থ। কাল থেকে তুমি পরামর্শ দিবে আর আমি সেই অনুযায়ী ব্যবসা চালাবো বউ।